রাজশাহীর তানোরের শান্ত দুপুরটাকে ঠিক কোন মুহূর্তে নীরবতার মতো জমাট করে ফেলেছিল কেউ বুঝতেই পারেনি। 2 বছরের সাজিদ মায়ের হাত ধরে ধানের খেতে হাঁটছিল, ঠিক যেমন দিনে দিনে শিশুরা মায়ের সঙ্গেই পৃথিবীটা চিনে নেয়, কিন্তু সেই দুপুরেই পৃথিবীটা উল্টে যায় এক ক্ষণস্থায়ী মুহূর্তে। মা সামান্য পেছন ফিরে তাকাতেই পাশে থাকা খড়ের স্তর যেন হঠাৎই থর থর করে ওঠে, আর সেই খড়ের নিচে লুকিয়ে থাকা পুরনো গভীর গর্ত সাজিদকে টেনে নেয় ভয়ঙ্কর অন্ধকারে। মা শুনতে পান তার শিশুর কাঁপা গলা ডেকে উঠছে মা শব্দটি। তখন পুরো গ্রামের বাতাসকেও স্থবির করে দেয়। সেকেন্ডের মধ্যে চারপাশে ছুটে আসে মানুষ, এক একজন এক একভাবে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়ে। কেউ লাঠি বাড়ায়, কেউ দড়ি খোঁজে, কেউ হাত বাড়ায়, কিন্তু গর্ত এতটাই সরু আর গভীর যে নামার উপায় নেই। তার উপর স্থানীয়দের তড়িঘড়ি করার চেষ্টায় ভুল করে কিছু মাটি গর্তের ভেতরে পড়ে পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। সময় তখন দ্রুত পাল্টে যাচ্ছে, আর প্রতিটি অতিরিক্ত মুহূর্ত যেন মাটির ভেতরে বন্দী একটি ছোট্ট জীবনের উপর চাপ তৈরি করছে। বেলা 2:30টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল। তাদের চোখে ভেসে ওঠে লোকজনের উৎকণ্ঠা, আর সেই উৎকণ্ঠার ভেতরে একটি প্রশ্ন, সাজিদ কোথায়, কতটা গভীরে, আর সে কি সাড়া দিচ্ছে? শুরু হয় সময়ের বিরুদ্ধে দৌড়। 3টি ইউনিট জড়ো হয়, পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় পাশ থেকে নতুন সুড়ঙ্গ খোঁড়া হবে, যাতে শিশুটিকে না আঘাত করে নিরাপদে বের করা যায়। আর শুরু হয় এক্সকাভেটর লোহার দ্বারার ভারী শব্দ, যা যেন প্রতিটি আঘাতে অন্ধকারের ভেতরে পৌঁছাতে চায় যেখানে সাজিদ অপেক্ষা করছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা আসে, কিন্তু কাজ থামে না। গর্তের পাশের খালি জমি কাঁপতে থাকে যন্ত্রের চাপায়, মাটি উপরে উঠছে, নিচে যাচ্ছে, আর প্রতিটি থালা মাটি সরাচ্ছে 2টি ট্রাক্টর। গ্রাম যেন পরিণত হয় এক বিশাল উদ্ধার ক্ষেত্রে। চারপাশে নিঃশ্বাস থমকে থাকা, প্রার্থনা আর অদ্ভুত নীরবতা। মাঝে মাঝে কেউ কান পাচ্ছে নিচের দিকে, কেউ দূরে তাকিয়ে আছে যেন সময়টা দ্রুত এগিয়ে আসে। মাঝে মাঝে উদ্ধারকর্মীরা নিচে ভেসে আসা ক্ষীণ আওয়াজ খুঁজে শোনার চেষ্টা করে, কিন্তু চারপাশের হট্টগোল শব্দ পৌঁছে দেয় না। তাই এলাকা দড়ি টেনে ঘিরে ফেলা হয়, যাতে আর কোনো শব্দ শিশু পর্যন্ত না পৌঁছায়। রাত বাড়ছে, আর অন্ধকারটাও যেন আরো ভারী হয়ে নামছে। উপর থেকে টর্চ আর স্পটলাইট গর্তের চারপাশে আলো ফেলছে। মাটি ক্রমে নরম হয়ে আসছে, প্রতিটি কোদালের আঘাতে যেন আশা একটু একটু করে সামনে এগোয়। বিকেল থেকে রাত অবধি খোঁড়ার গভীরতা চলে যায় 10-12 ফুটে। তারপরও আরো নিচে উদ্ধারকর্মীরা অবিরাম খাম ছড়িয়ে চলেছে, কারণ তারা জানে সময় প্রতিক্ষেপণে বদলে যাচ্ছে, আর সেই পরিবর্তনের ভেতরে আটকে আছে এক শিশুর নিরাপত্তা, তার শ্বাস, তার অপেক্ষা, আর পুরো গ্রামের প্রার্থনা। একজন কর্মকর্তা পরিস্থিতির কঠিনতা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এই মাটির গঠন অদ্ভুত নরম, আবার নিচে গিয়ে শক্ত হয়, তাই প্রতিটি স্তর আলাদা করে যাচাই করতে হচ্ছে যাতে কোনো ঝুঁকি না আসে। পাশাপাশি সাজিদকে টিকিয়ে রাখতে উপর থেকে অক্সিজেন সরবরাহ চালু করা হয়েছে। প্রতিটি টিউব, প্রতিটি নলের ভেতর দিয়ে বয়ে যাওয়া বাতাস যেন জীবনের সাথে বাধা একটি সুতো, যার উপর ঝুলে আছে পুরো গ্রামের নিঃশ্বাস। মাঝে মাঝে মেশিন থামিয়ে শোনা হয় কোনো সাড়া আছে কিনা। গ্রাম জুড়ে শোনা যায় কেবল বাতাসের শব্দ, যে বাতাস যেন কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে। এখনো আরো কয়েকটি স্তর খনন বাকি। উদ্ধারকারীরা বলে আরো কয়েক ঘন্টা লাগবে, কিন্তু থামার উপায় নেই, কারণ গর্তের গভীরে হয়তো সাজিদ ঠাই অপেক্ষা করছে উপরের এই লড়াইয়ের সমাপ্তি কখন হবে তার জন্য। রাত যত গভীর হয়, সবার মুখে উদ্বেগের ছায়া তত ঘন হয়। কেউ দাঁড়িয়ে আছে মুঠো বেঁধে, কেউ চুপচাপ আকাশের নিচে তাকিয়ে আছে, কেউ কেবল গর্তের দিকে তাকিয়ে মনে মনে বলছে আর একটু, আর একটু। এই রাত পুরো গ্রামকে দাঁড় করিয়ে দিয়েছে এক প্রশ্নের সামনে, মাটি কি তার নিচে লুকিয়ে রাখা আলোটি ফিরিয়ে দেবে? উদ্ধারকারীদের প্রতিটি পায়ের ধাপ, প্রতিটি মেশিনের আঘাত, প্রতিটি নিস্তব্ধতার ফাঁকে ওঠা দম আটকানো কণ্ঠস্বর বলে দেয়, এই লড়াইটা শুধু একটি শিশুকে উদ্ধার করার নয়, বরং সময়কে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া একটি মুহূর্ত। মাটি সরছে, আলো নিচের দিকে নামছে, আর প্রত্যেকে অপেক্ষা করছে সেই একটাই দৃশ্যের জন্য, যখন মাটির অন্ধকার ফুড়ে উঠে আসবে ছোট্ট সাজিদকে ঘিরে আলোর ঢেউ। আর গ্রামের ইতিহাসে সেই মুহূর্ত হয়ে থাকবে সবচেয়ে দীর্ঘ নিঃশ্বাসের পর সবচেয়ে বড় স্বস্তি।